আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল হোস্ট ভেঞ্চার অফিসিয়াল। আমি আছি আপনাদের সাথে, আপনাদের সুপরিচিত কণ্ঠ রাকিব হাসান। শুরু হয়ে গেল নিয়মিত আয়োজন ভৌতিক আড্ডা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে শুরু করছি আজকের ঘটনা পর্ব। আজকে আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করব সেটি পাহাড়কে কেন্দ্র করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। শিরোনাম রহস্য পাহাড়। একটি নিষিদ্ধ অভিযান, একটি ধারাবাহিক ভৌতিক অনুসন্ধান। বাংলাদেশের উত্তরের সীমান্ত ঘেঁষে এক প্রত্যন্ত এলাকায় রয়েছে এক অদ্ভুত পাহাড়, চারদিকে ঘন অরণ্যে ঘেরা। গ্রামবাসীরা একে বলে রহস্য পাহাড়। কেউ ওখানে যায় না। বলা হয় ব্রিটিশ আমলে এই পাহাড়ের গুহার ভিতর একটি গোপন গবেষণা কেন্দ্র ছিল, যেখানে মানুষ ও পশুর উপর ভয়ানক পরীক্ষা চালানো হতো। একদিন হঠাৎ করে বিস্ফোরণ, গবেষণাগার উধাও হয়ে যায়। আর তারপর থেকে শুরু হয় অস্বাভাবিক ভৌতিক ঘটনা। রাতের অন্ধকারে পাহাড়ের বুক থেকে ভেসে আসে মানুষের কান্না, কখনো অদ্ভুত হাসি, কখনো বা অচেনা পদচারণার শব্দ। অদৃশ্য ছায়ারা নাকি পাহাড় থেকে বেরিয়ে আসে, আবার ভেতরেও ঢুকে যায়। দশকের পর দশক ধরে যারা পাহাড়ে গিয়েছে তাদের বেশিরভাগই ফিরে আসে না। কিছু কিছু তরুণ তরুণী এই রহস্য পাহাড়ের সত্যতা যাচাই করার জন্য চারজন তরুণ তরুণী ইউটিউবে কন্টেন্ট বানায়। তারা সিদ্ধান্ত নেয় এই রহস্য পাহাড়ের কিংবদন্তি সত্য না গুজব সেটা প্রমাণ করবে। রাফি, মাহি, সায়েদ, এই চারজন একদিন সেই রহস্য পাহাড়ের পথে রওনা দিল। রাফি, তিনি দলের নেতা, সবকিছু ক্যামেরা বন্দী করতে চায়। সে ভূতে বিশ্বাস করে না, বুকে অদম্য সাহস। মাহি দলের একমাত্র মেয়ে, ছোটবেলা থেকেই দাদির মুখে পাহাড়ের ভয়াল গল্প শুনছে। অন্তরে ভয় থাকলেও সঙ্গীদের সঙ্গে অভিযানে যায়। সায়েদ প্রযুক্তি প্রেমী, সঙ্গে ড্রোন, ভয়েস, নাইট ভিশন ক্যামেরা সবই আছে। তন্ময় দলের সবচেয়ে চুপচাপ সদস্য। 20 বছর আগে তার মামা এই পাহাড়ে হারিয়ে গিয়েছিল, তাই এই অভিযানে তার ব্যক্তিগত প্রতিশোধের ছাপ আছে। তারা যাত্রা শুরু করল সেই পাহাড়ের দিকে। অন্ধকার নেমে তারা পাহাড়ের পাদদেশে পৌঁছে চারপাশ অদ্ভুত নীরবতা। এক বৃদ্ধ কাঠুরে তাদের থামিয়ে বলে, এই পাহাড়ে গেলে ফেরার পথ থাকে না। পাহাড় যখন ডাক দেয় মানুষ আর মানুষ থাকে না। রাফি হেসে উড়িয়ে দেয়। দলের বাকিরা ভীত হয়ে যায়। পাহাড়ের ভেতর ঢুকতেই গাছের ডালাগুলো অদ্ভুতভাবে একে অপরকে জড়িয়ে পথ বন্ধ করে ফেলে। বাতাস ভারী হয়ে ওঠে। হঠাৎ করে যে ড্রোনটি আকাশে উড়িয়েছিল সেটি ছপ করে মাটিতে পড়ে যায়। কোনো যান্ত্রিক ত্রুটি নেই, যেন অদৃশ্য কেউ জোর করে তা ফেলে দেয়। মাহি কেঁপে ওঠে, কারণ সে স্পষ্ট শুনতে পায় গাছের আড়াল থেকে কেউ তার নাম ধরে ডাকছে। সে থেমে যায়, কিন্তু অন্যরা কিছু শুনতে পায় না। রাফির ক্যামেরায় হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য ভেসে ওঠে কুয়াশার ভেতরে দাঁড়ানো এক অস্পষ্ট ছায়া। তন্ময় পাহাড়ের গায়ে একটা খোদাই করা বাক্য খুঁজে পায়, এখানেই সব শেষ। ভেতরের অন্ধকার। গভীরে ঢুকতেই তারা ভাঙাচোরা কনক্রিটের দেয়াল দেখতে পায়, ব্রিটিশদের পুরনো গবেষণাগারের ধ্বংসাবশেষ। ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চারপাশে অস্বাভাবিক ঠান্ডা নেমে আসে, বাতাসে পচা গন্ধ। হঠাৎ দেয়ালের ভেতরে শোনা যায় করুণ আর্তচিৎকার। সায়েদের রেকর্ডারে ধরা পড়ে অসংখ্য ফিসফিসানি। কেউ যেন বলছে, আমাদের মুক্তি দাও,
মুক্তি দাও। রাফি ভয় পেয়েও ক্যামেরা চালু রাখে। মাহি আতঙ্কে কান বন্ধ করে ফেলে। তন্ময় দেয়ালের ভেতর থেকে বের করা মরচে ধরা লণ্ঠন হাতে নেয়, আর তা হঠাৎই নিজে নিজে জ্বলে ওঠে। আগুনের আলোয় ভেসে ওঠে মেঝেতে ছড়িয়ে থাকা মানুষের কঙ্কাল। তখনই দরজার মতো এক ফাঁক দিয়ে ভেসে আসে এক অদৃশ্য ছায়া। তা ধীরে ধীরে মানুষের আকৃতি নেয়। তারা বুঝতে পারে এরা সবাই সেই সব আত্মা যারা গবেষণাগারে বন্দী ছিল এবং ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষার শিকার হয়েছিল। হঠাৎ এক ভয়ানক বিস্ফোরণের শব্দ হয়। দেয়াল কেঁপে উঠল। ক্যামেরা কাঁপতে কাঁপতে পড়ে গেল। রাফি দৌড়ে বেরোতে চায়, কিন্তু চারপাশে শুধু অন্ধকার পথ, কিছুই দেখা যায় না। হঠাৎ মাহি মাটিতে লুটিয়ে পড়ে। তার মুখের কাছে এসে দাঁড়ায় এক ছায়া, যেন তার দেহে প্রবেশ করতে চাইছে। সায়েদ ড্রোনের আলো জ্বালাতে গেলে তার চোখের সামনে ড্রোনের ব্যাটারি নিজে নিজেই ফিরে যায়। তন্ময় মরিয়া হয়ে চিৎকার করে তার মামার নাম ধরে ডাকতে শুরু করে। সেই মুহূর্তে একটি ছায়া মূর্তি তার সামনে এসে দাঁড়ায়। অদ্ভুত ভাবে সেই ছায়ার মুখ তার মামার মতো। ঠোঁট নড়ে, যেন বলছে ফিরে যা, পাহাড় কাউকে ছেড়ে দেয়। রাফি ক্যামেরা নামিয়ে ফেলে। চারজন দিশেহারা হয়ে এদিক সেদিক দৌড়তে থাকে। কারো কণ্ঠস্বর আর শোনা যায় না, শুধু পাহাড়ের বুক থেকে ভেসে আসে হাহাকার। পরের দিন সকালে স্থানীয়রা পাহাড়ের পাদদেশে পড়ে থাকা শুধু একটি জিনিস খুঁজে পায়, রাফির ক্যামেরা। ভেতরে থাকা ভিডিও ফুটেজ দেখা যায় চারজন যাত্রী অন্ধকারে হারিয়ে যাচ্ছে, আর শেষ দৃশ্যে শোনা যায় অসংখ্য ছায়ার একসঙ্গে চিৎকার। কেউ পালাতে পারবে না, এই পাহাড় সবার আত্মা চায়। তারপর থেকে কেউ আর সেই ফুটেজ দেখতে সাহস পায় না। রহস্য পাহাড় রয়ে যায় অমীমাংসিত, আর গ্রামবাসীরা আরো নিশ্চিত হয়ে যায় যে পাহাড় একবার মানুষকে টানে, তাকে আর কখনো ফিরতে দেয় না। সুপ্রিয় শ্রোতা, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে অবশ্যই পরিপূর্ণ ঘটনাটি শুনবেন। এরকম আরো ভৌতিক ঘটনা পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শুভরাত্রি। সকলে ভালো থাকবেন।